হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লেটস স্টার্ট। শুভ সরস্বতী পুজো সবাইকে। তো আজ হচ্ছে সরস্বতী পুজো, আর সকাল সকাল উঠে শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে পড়েছে হচ্ছে অঞ্জলি দিতে যাওয়ার জন্য। তো এখন হচ্ছে অঞ্জলি দিয়ে চলে এসেছি, আর এখন বেরোবো হচ্ছে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে। আর এই হচ্ছে আজকে আমার ফুল গেট আপ। তো আমায় আজকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিও আর ভয়েস শুনে নিশ্চয়ই দুটোকে মেলাতে পারছো না, অন্যরকম লাগছে। অন্যরকম লাগারই কথা, কারণ আমি ভিডিওতে যা যা কথা বলেছি একটা কথা শুনতে পাওয়ার মতন নয়। মানে আমার গলাতেই ভয়েস বেরোচ্ছিল না। বিয়েবাড়িতে এত পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে, যেহেতু বিয়েবাড়িতে স্লিভলেস পরে কদিন যাতায়াত করেছি ওই শীতের মধ্যে, কনকনে ঠান্ডা শীতের মধ্যে। তো এই জন্য ঠান্ডা লেগে যাওয়া স্বাভাবিক। তো আমার স্বাভাবিকভাবেই ঠান্ডা লেগে গেছে, আর গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে না, এই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আজ হয়ে গেছে আমার সাথে একটা বড় ঝামেলা। আমার যে শাড়ির ব্লাউজ পিস করতে দেওয়া ছিল, সেটা যে টেলার্সকে দিয়েছিলাম, সেই টেলার্স আমার ব্লাউজটা পুরোই নষ্ট করে দিয়েছে। পুরো অন্য রকমেরই দেখতে করে দিয়েছে। আমি দিয়েছিলাম একরকম, আর একরকম করে দিয়েছে। কী করার, আর সকাল সকালই মাথাটা ছিল গরম হয়ে, যেহেতু আজকেই ডেলিভারি ছিল। তো কিছু আর করার নেই, এই জন্য মায়েরই একটা ম্যাচিং ব্লাউজ পছন্দ করে এটার সঙ্গে পরে নিয়েছি। আর এখন বন্ধুদের সাথে দেখা করে বেরিয়ে পড়েছে হচ্ছে আমাদের স্কুলেতে। তো আমাদের স্কুলে এখন চলে এসেছি। আমি যে স্কুলে পড়ছি সেই স্কুলে এটা হচ্ছে সরস্বতী পুজোর থিম করা হয়েছিল, আর এই হচ্ছে প্রতিমা। এখন চলে এসেছি আমরা আগের স্কুলে, যেই স্কুলে আমরা আগে 10 পর্যন্ত পড়েছি, সেই স্কুলের প্রতিমা দেখার জন্য। তারপর একটা পরবর্তী স্কুলে আমরা চলে গেছিলাম প্রতিমা দেখার জন্য। তারপর আমি একটু ফাঁকা দেখতে পেই, যেটা মেয়েরা করে থাকে, একটু ফাঁকা জায়গা পেলেই সুন্দর ফটোশ্যুট এই সমস্ত কিছু। আমি তাই একটু ফটো ভিডিও তুলে নিই। আর এটা হচ্ছে আমাদের বন্ধুদের গ্রুপ, আমরা 5 জন মিলে সরস্বতী পুজো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তারপর একটু টুকটুক করে ঘুরে আমরা বিকেল হওয়ার আগে আমরা সবাই বাড়ি পৌঁছে গিয়েছিলাম। বাড়ি গিয়ে শুনেই বাপি আমাকে নিয়ে বিকালবেলা বেরোবে বলছে আমাদের এলাকার সরস্বতী ঠাকুরগুলো দেখতে। এই জন্য বাপির সাথে বেরিয়েই পড়লাম। এখন দেখো, এই প্যান্ডেলটার মধ্যে একটু অন্যতম বৈশিষ্ট্য আছে, কারণ এই প্যান্ডেলটার থিমের মাধ্যমে বোঝাতে চেয়েছিল প্লাস্টিক বর্জন করা উচিত। তোমরা লেখাগুলো পড়লেই বুঝতে পারবে যে কীভাবে প্লাস্টিক বর্জনের মেসেজটা এই প্যান্ডেলের থিমের মাধ্যমে প্রকাশ করেছে। আর এটা ছিল হচ্ছে ওই প্যান্ডেলের প্রতিমা। তো চলো, আজকে ব্লগ এতটাই। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর প্রচুর 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 শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, যাতে আমি সবসময় ব্লগের আপলোড দিলে তোমাদেরকে সবার আগে নোটিফিকেশানে পৌঁছে যায়।